গত ৩ দিন যাবৎ আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আশেপাশে হিউজ পরিমাণে পানি জমে গেছে। মনে হচ্ছে যে বন্যার মতো একটা অবস্থা। চারপাশে পুরোটাই স্যাঁতসেঁতে অবস্থা। আশেপাশে যাওয়ার কোনো জায়গা নাই। আপনার যেখানেই যাই সেখানেই পানি আর পানি আর কাদা। তো এই হলো পরিস্থিতি। আমি মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আশেপাশে বৃষ্টির কারণে কী পরিমাণ পানি জমে আছে, কী পরিমাণ পানি আশেপাশের ক্ষেত খামারে রয়েছে। এই টোটালি মোটামুটি একটু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এইটা হলো আমাদের পায়ে হাঁটা একটা রোড। এখান দিয়ে হলো আমরা বাসার থেকে বের হয়ে যে পাকা রোড আছে সামনে, সেই রোডে উঠি। এই পাকা রোডে ওঠার জন্য এই একটাই পথ আর কি। তো এই হলো বাম পাশের একটা ক্ষেত অ্যান্ড এই ডান পাশের এই ক্ষেত। এই দুইটা ক্ষেতে কিছুদিন আগেই চাষ করা হয়েছে এবং লাল শাক বোনা হয়েছিল। কিন্তু পানির কারণে পুরা ক্ষেত এখন পানির তলে। তো এই পরিস্থিতিতে লাল শাক আর হবে না, হয়তোবা নতুন করে আবার এই ক্ষেতটাকে চাষ করতে হবে কৃষকের এক্সট্রা আর কি একটা খরচ চাষ করার জন্যে। তো এই ৩ দিন যাবৎ বৃষ্টির কারণে অনেক কৃষকেরই এরকম ক্ষতি হয়েছে যে তারা হয়তোবা চাষ করেছে, সেই চাষকৃত জমি দেখা গেছে পানির তলে চলে গেছে বৃষ্টির কারণে। হিউজ পরিমাণে পানি, এখানে হয়তোবা হাঁটু গেরা পানির মতো হবে আর কি। এটাও একটা চাষের ক্ষেত ছিল, এটাও কিছুদিন আগে চাষ করা হয়েছে, এখানেও ভুট্টা লাগানো হয়েছিল। কিন্তু আপনার পানির কারণে ভুট্টাটা আর এখন হবে না, এটা নতুন করে আবার ভুট্টা রোপণ করতে হবে। আর এই যে সামনে ঘাসগুলো দেখা যাচ্ছে, এই ঘাসগুলো দেখা যাবে যে আর কিছুদিন যদি এই জমিতে পানি থাকে তাহলে এই ঘাসগুলো আর হবে না, মারা যাবে পুরো ঘাসটাই। তো এটাও একটা ক্ষতির সম্ভাবনা হয়তো বা সামনে আছে। আর আমি এই যে এইখান দিয়ে ওই সামনে একটা এখান দিয়ে আমরা ওই রোডে উঠি, আপনার পাকা রোডের সামনেই পাকা রোড, ওই গাড়ি যাচ্ছে যেখান দিয়ে ওইটা হলো পাকা রোড। তো ওই পাকা রোড থেকে নামলেই এই নিচের জায়গাটা একটু ঢালু। অনেক সময় পানি এখানে সামান্য পরিমাণে বেজে থাকে। এখন দেখা যাক, আমি মোটামুটি দেখানোর চেষ্টা করব কী পরিমাণ পানি আর কি এই ঢালু জায়গায় জমে আছে। তো এই হলো পরিস্থিতি, দেখা যাক কী পরিমাণ পানি সামনে আছে। আমি মোটামুটি একটু দেখানোর চেষ্টা করি। একটা লোক যেহেতু যাচ্ছে, আমি তার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ পানি এই ঢালু জায়গায় জমে আছে। তো এই হলো অবস্থা, দেখেন যে পুরা হাঁটু সমান পানি। কোনো মেয়ে মানুষ অথবা মহিলা মানুষের এখান দিয়ে যাওয়া সম্ভব না, অসম্ভব। আর প্যান্ট পরে তো যাওয়াটা একেবারেই অসম্ভব, কাপড় ভিজে যাবে। তো এই হলো চারপাশের অবস্থা, প্রকৃতির অবস্থা। জানি না বৃষ্টি আরও কতদিন নামে কিংবা কয়দিন নামে, এই পানি কতদিন এই শুকায়, দেখা যাক কী হয় আর কি। কতদিন লাগে, 10 দিন 15 দিন না 20 দিন লাগে এই পানি শুকাতে। আশা করি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রোদের আলো ছাড়া এই পানি শুকানো